তোমরা একটা প্রশ্ন করছি ভারতের ভবিষ্যৎ কারা। তোমরা মধ্যে অনেকেই কইবা কিতা যে হ্যাঁ জেন জি তো হইছে ভারতের ভবিষ্যৎ, আমরা ফিউচার। বাট জানো ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে দুই ধরনের জেনজি পপুলার। এক ধরনের জেনজি যারা আমরা চিনি, যারা সবে চিনে সো কল্ড ইনস্টাগ্রামের যে জেনজি যারা আছে এটা, কিন্তু তাছাড়া আরেকটা জেনজি আছে যের বিষয়ে কেউ কথাও কইতে চায় না, কেউ ইন্টারেস্টেডও না, কিন্তু অ্যাকচুয়ালি জেনজি তারা। সর্বপ্রথম আমরা টাইপ ওয়ানের কথা কই, টাইপ ওয়ান জেনজি। তারার মতো অপদার্থ ইতর ও মানুষ কুলাঙ্গার কুষাণ্ড সংসারও কেউ নাই। খেলে আমি কই আর এই টাইপ ওয়ান জেনজির মধ্যে হচ্ছে কিনা বড় বাপের বেটা অকল আর পাপা কি পরিয়া অকল। তারার কাছে বাপর পয়সা আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, তারার কাছে গরিবর যান কোনো মূল্য নাই। মদমত্ত অবস্থায় যদি নিজের সুপার কার দিয়ে যদি একটা গরিবরে ফিসেও মারি ফেলাই দে, তারার কোনো কেস হয় না, কারণ বড় বাপের বেটা তারা। কোর্টের মধ্যে যাইব, কেস যাইব, জজে কিতা রায় দিছে 300 এসে লেখো বাস কেস শেষ, কোনো ইয়ে নাই, কোনো আর বড় কিচ্ছু হয় না। তাছাড়া আরও এরকম প্রচুর জেনজি কেস আছে যে মদমত্ত অবস্থায় ফুটপাথের উপরে দিয়া নিজের লাক্সারি গাড়ি উঠাইয়া ফুটপাথের মধ্যে যেসব গরিবরা গুমো আসছিল তারা ফিসিয়া মারি ফেলাই দেওয়া হয়েছে, কিন্তু কোনো কেস হয়েছে না। কেন হয়েছে না? কারণ তারা হয়েছে গিয়া বড় বাপের বেটা, তার কাছে পলিটিক্যাল পাওয়ার, মানি পাওয়ার সব আছে, তারা হয়েছে গিয়া জেনজি। উল্টা দিকে আমরা এই ভারতবর্ষের মধ্যে স্পটলাইটের বাইরে অন্ধকার জায়গার মধ্যেও নানি একটা জেনজি আছে যেটাতে আমরা নেগলেক্ট করি, কিন্তু তারাই হচ্ছে প্রকৃত জেনজি। খারা জাননি যারা সকালবেলা ঘুম থেকে উঠার পরে নিজের বাবার বাঙ্গা বাইক স্কুটি লইয়া ফুড ডেলিভারি করাত বাইরায়, যারা তোমার বাড়ি পার্সেল লইয়া বাইরায় পার্সেল ডেলিভারি করে, যে মিস্ত্রির যুগালিটা আছে, যে সাফাইওয়ালা আছে, যে রিক্সা চালক আছে, যে ক্যাব ড্রাইভার আছে, তারার মধ্যেও জাননি ম্যাক্সিমাম জেনজি আছে, কিন্তু তারার বিষয়ে কেউ কথা কইতে রাজি নাই। সেনে কথা হইতে রাজি না, এখন তার বাপের কাছে টাকা নাই, তারার বাবা গরিব, তার কাছে পলিটিক্যাল পাওয়ার নাই। আর এটাই হচ্ছে বর্তমান ভারতবর্ষের চেহারা। কিন্তু আজকের এই ভিডিওতে আমরাই ডিকোড করার যাইমু যে এই ভারতবর্ষের মধ্যে যে দুইটা জেনজি যে উইয়া দাঁড়াইছে, অ্যাকচুয়ালি আমরা ভারতবর্ষের ভবিষ্যৎ কারা, কারা রিয়েল জেনজি। তোর সঙ্গে তাকিও টু ইন্ডিয়া। জানো এই যে জেনজি জেনারেশনটা আছে, কোনো কোনো দেশে জানো নি তারা যে সম্পূর্ণ দেশের পলিটিক্যাল অবস্থা, ইকোনমি অবস্থা পুরা চেঞ্জ করে ফেলাই দিছে। কোনো কোনো দেশেও আছে যারা এই জেনজিরা প্রটেস্ট করিয়া, আন্দোলন করিয়া আজকে এটার করাপশন বন্ধ করে দিছে, বিএপি কালচার শেষ করে ফেলাই দিছে। এই জেনজিরা আন্দোলন করে হেলথ, এডুকেশন, এইসব সিস্টেমরে কীভাবে উন্নত করা যায়, নিজের আর্থিক অবস্থা কীভাবে ডেভেলপ করা যায়, এইসব লইয়া জেনজিরা প্রটেস্ট করে। এবং যারা প্রটেস্ট করে তারা নানি আজকে এই দেশে, তারার দেশে বহুত উন্নত করে ফেলাই দিছে। উল্টা দিকে আমরা ইন্ডিয়ার যে জেনজিরা আছে তারা কিতা লইয়া ব্যস্ত যাওনি, যারা টাইপ ওয়ানের আছে তারা ব্যস্ত হয়েছে গিয়ে ইনস্টাগ্রামে নতুন কিতা ট্রেন্ড আইছে, ইনস্টাগ্রামের মধ্যে নতুন কোন সেলিব্রিটি গসি পাইয়া ফেমাস হয়ে গেছে, আইফোনের নতুন মডেল খেনে আর না, সব থেকে বড় টেনশন হইয়া দাঁড়াইছে। তারা প্রোটেস্ট কিতা দিয়া করে, ফলোয়ার দিয়া করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করিয়া করে, এইসব দিয়া তারা চালাইয়া যাইতে আছে। উল্টা দিকে তুমি ভাবিয়া দেখো একটা জেনজি যারা টাইপ টুর মধ্যে পড়ে, যারা সকালবেলা যখন খালি পেটে বাইরায় তার মাথার মধ্যে চিন্তা থাকে কিতা জাননি, যে রাত্রেবেলা যেমনে হোক কতটুক টাকা রোজগার করিয়া আনতে লাগবো যাতে আমার পরিবারকে কমপক্ষে 2টা পেট ভর্তি ভাত যাতে খাবাইতাম পারি। তার লাক্সারি লাইফ লাগে না, 12 ঘন্টা 14 ঘন্টা ফুড ডেলিভারি করে, পার্সেল ডেলিভারি করে, ফাইবারের কানেকশন ঠিক করে, ড্রেন সাফ করে, রিক্সা চালায়, গাড়ি চালায়, ক্যাব ড্রাইভার মিস্ত্রির লোকে থাকে। এমন এমন ছেলে যারও কোনো দাঁড়িয়ে আইছে না, কিন্তু পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তার গাড়ির উপরে আই গেছে। আজকে তার কথা কেউ ভাবে না, খেনে ভাবে না, খান তার বাবার কাছে টাকা নাই, আজকে সে পপুলার নাই। হে জেনজি হওয়া সত্ত্বেও আজকে সে পপুলার নাই, খেললিগা তার কাছে ফলোয়ার নাই। একটা কলেজ স্টুডেন্ট যে সকালবেলা খালি পেটে সিরা চপ্পল ফুরিয়া বাইরে খেললিগা, হে পড়াশোনা করতো, হে বড়ই একটা অফিসার হইতো, পপুলার হইতো, বাট তার কাছে পয়সা নাই যে হে বই কিনতো, নিজের মাস্টারের টিউশন পয়সা দিত। সেই কারণে তার চোখের মধ্যে বড় বড় স্বপ্ন আছে, হে সমাজরে শুধরাইতো, হে জীবনে উন্নতি করতো, হে সমাজরে উন্নত করতো, দেশটারে ভালো বানাইতো। কিন্তু তার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে তার কাছে আর্থিক সংকটের লেগে সে পারেন না। এর লেগে হে কিতা করে, হে কলেজ করা সত্ত্বেও হে বিকালবেলা মোমো বেচের, চাউমিন বেচের, বিভিন্ন ধরনের কাজ করতে আসে শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করার লেগে, তার পরিবারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বরে স্বয়ংসম্পূর্ণ করার লেগে। কিন্তু তারার বিষয়ে কেউ কথা কইতে চায় না, কেউ দেখতে চায় না, কেউ জানতে চায় না। দ্য ইনভিজিবল হিরোজ। আমরা দেশের মধ্যে যে দুই টাইপের জেনজিরা আছে, এর মধ্যে যারা টাইপ ওয়ান আসেন, তারা যে ইনস্টাগ্রাম ট্রেন্ড লইয়া যে চলেন, তারা আমরা দেশের কোনো হিরো না, তারা বড় বাপের বেটা অকল আর পাপা কি পরিয়া অকল আছে, যারা মানুষের জীবনে মানুষ বলিয়া গণ্য করে না, যারার কাছে নিজের টায়ার, গাড়ির টায়ারের দাম মানুষের জীবন থেকেও বেশি সস্তা, তারা দিয়া আমরা ভবিষ্যৎ আশা করাটা পুরা ব্যর্থ। আমরা দেশের অ্যাকচুয়ালি হিরোর জাননি খারা, ওই যে সাফাইওয়ালাটা আছে, যে রোজ দিন সকালবেলা তোমার বাড়ির থেকে জাবড়া উঠাইয়া লইয়া যায়, যে ক্যাব ড্রাইভারটা আছে, সে
যে যুগালি আছে, যে তোমার বাড়ির মধ্যে আইয়া কাজ করে, যে কর্মী যেটা আছে, যে তোমার বাড়ি সাফ সাফাই করতে আসে, যে কনস্ট্রাকশনের কাজ করতে আসে, যে ড্রাইভার আছে, যে দৈনন্দিন জীবনের মধ্যে কাজকর্ম করার লিগা স্ট্রাগল করতে আসে, নিজের ফ্যামিলির বেসিক রিকোয়ারমেন্ট মেনটেন করার লিগা করতে স্ট্রাগল করতে আসে, তারা হয়েছে গিয়ে এই দেশের অ্যাকচুয়ালি হিরো, দ্য রিয়েল হিরো। কিন্তু তারারে কেউ দেখে না, কেউ সাপোর্ট করে না, তারা কোনো স্পটলাইটও নাই, খেলিগে নাই, কারণ তার কাছে ফলোয়ার নাই। ইনস্টাগ্রামের মধ্যে তারা ফেমাস হইতে পারে না। আজকে তুমি দেখিয়া দেখো, এই যে টাইপ 1 যারা আসুন, ওই টাইপ 1-এরও হয়েছে গিয়া কিন্তু ওই যে নতুন এখন যে জনতা পার্টি যাইছুন, ইনস্টাগ্রামের মধ্যে তারা আন্দোলন চলে, ইনস্টাগ্রামের মধ্যে সংঘর্ষ চলে। কিতা হইলো সংঘর্ষ? ফুটটুস হয়ে গেছে, 22 মিলিয়ন গিয়ে আটকে গেছে, দনাদন প্রথম বাড়ছে, টিভি নিউজ মিডিয়া এসবে দনাদন পপুলারিটি দিছে, এখন শেষ। আমরা দেশের মধ্যে এই ধরনের টাইপ 1-এর জেন্সি যারা আছেন তারা লিয়ে ওটাও চলবো, ইনস্টাগ্রামের মধ্যে তারা আন্দোলন করবো, প্র্যাকটিক্যাল রিয়েল ফিল্ড আইয়া কেউ কথা হইতো না, কেউ সংঘর্ষ করতো না। তারা হচ্ছে গিয়া তারা নানি মানে অন্য লাইফেও, তারা অন্য জগতেও জীবনযাপন করে, তারা প্র্যাকটিক্যাল লাইফ, একটা দৈনন্দিন জীবনে চাউলের দাম কত, ডাইলের দাম কত, আলুর দাম কত হয়েছে, তারা এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। তারা ইনস্টাগ্রামের মধ্যে কোন সেলিব্রিটিয়ে নতুন গাড়ি কিনছে, হে কোন নতুন গাড়ি কিনতো, কোন হ্যাশট্যাগ ট্রেন্ড করে, সেই সব মাইন্ডসেট আর সেই সব মেন্টালিটি লিয়ে চলতে আছে। আর তারারে দিয়া তোমরা ভবিষ্যৎ আশা করায়, তারা এখনো ইনস্টাগ্রামের মধ্যে করতে আছে আন্দোলন। অ্যাকচুয়ালি জানো নি কিতা, টাইপ 2 যারা জেনজি আছে নানি, তারা রিয়েল লাইফে ফেস করে প্রত্যেকটা পদক্ষেপের সমস্যা, প্রবলেম, এবং সেই সব সমস্যার লগে সংঘর্ষ করিয়া নিজের জীবনটা চালাইয়া যার, বাড়াইয়া যার, তারা হয়েছে গিয়ে আমরা আসল ভবিষ্যৎ, আসল ফিউচার। কিন্তু তারারে কেউ পাত্তা দেন না, কেউ নোটিস করে না, এটাই দুঃখ। দ্য ভিআইপি কালচার ভারতবর্ষে জানি যতদিন পর্যন্ত এই ভিআইপি কালচার চলিয়ে যাইব, সাধারণ মানুষ নির্যাতিত হইব, নিজের দৈনন্দিন জীবনের লিগে স্ট্রাগল করতে থাকবো, কষ্ট করতে থাকবো, কিন্তু বিনিময়ে সে কোনো ধরনের ফল পাইতো না, কোনো ধরনের রেসপন্স পাইতো না। খেল লিগে যেমন এই কথাটা কইয়া ভারতবর্ষে এই যে সব থেকে বেশি আর করাটকিতা করে জানি টাইপ 1 জেনজিরা, তারা হচ্ছে কি সব থেকে বড় অপদার্থ আর অকর্মণ্য। তারার কাছে নিজের বাবার টাকা আছে নানি, পলিটিক্যাল পাওয়ার আছে, এইটার দিকে তারা দরারে সরা জ্ঞান করে না। তারা এক হাতো আইফোন আর আরেক হাতের মধ্যে আছে কিতা লাক্সারি গাড়ির চাবি। তারা কলেজও যাইতে হইলে পরে কিতা করে, স্পোর্টস বাইক লইয়া যাইব, হাইপার বাইক, সুপার কার, তারা হচ্ছে গিয়ে এইসব জিনিসের লইয়া ব্যস্ত। আইফোনের নতুন কোন মডেল আইছে, নতুন ট্রেন্ডিংয়ে কিতা চলতে আছে, এইসব লইয়াই তারা ব্যস্ত আছে। কিন্তু রিয়েল স্ট্রাগলের কথা, রিয়েল ওয়ার্ল্ডের কথা তারা কইতেও রাজি নাই, মানতেও রাজি নাই, ইনফ্যাক্ট তারা দেখতেও রাজি নাই। তারা দেখার কোনো দরকার নাই, কারণ তার বাপ আছে। গরিবের জান, একটা সত্যি কথা জানো নি কিতা, ভারতবর্ষে 3টা জিনিস খুব সস্তা এবং খুব ইজিলি কিনতে পারে। কিতা কিতা অনি, গরিবের জান, নারীর ইজ্জত, আর কৃষকের পরিশ্রম। খুব ইজিলি যে কোনো পাওয়ারফুল টেকালা মানুষ ইজিলি কিনতে পারে। হু রিয়েলি বিল্ড দ্য নেশন? একটা জিনিস জানি, একটা দেশকে সমৃদ্ধ করতে হইলে, উন্নত করতে হইলে পরে এটার মধ্যে দরকার ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, তাছাড়া ব্যবসায়ীর দরকার। ইকোসিস্টেম কমপ্লিট বানাইতে হইলে ক্যাব ড্রাইভার থেকে শুরু করিয়া সাফাইওয়ালা, রিক্সাওয়ালা, ডেলিভারি ম্যান, প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের দরকার। কিন্তু আমরা যখন মাইন্ডসেট হইয়া দাঁড়াইছি জানো কিতা, আমরা আন্দোলন করতে হইলে পরে না ইনস্টাগ্রামও যাই, ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াই আমরা আন্দোলন করবো। ভাই, দেশের উন্নতি করতে হইলে ফলোয়ার দিয়া হয় না, ট্রেন্ডিং ভিডিও দিয়া, ভাইরাল হ্যাশট্যাগ দিয়া কোনো ধরনের আন্দোলন করা সম্ভব হয় না। এটা প্র্যাকটিক্যাল, রিয়েল, অন গ্রাউন্ডের মধ্যে বাস্তবিত নাই। তো এর লেগা ইনস্টাগ্রামের জগতর যারা আসুন, তারা বাস্তব জীবনের জগতের মধ্যে নাই, আর তারা কোনোদিন আইতেও পারতো নাই। দ্য হার্ডেস্ট ট্রুথ, একটা সত্যি কথা জানো নি কিতা, আমরা ইন্ডিয়ার মধ্যে জানো নি বর্তমান সময়ে ট্যালেন্ট, ইমানদারি, এইসব জিনিসের হার্ডওয়ার্কের কোনো দাম নাই, কেউ দাম দিতে চায় না। দাম দিয়ে সবাই জানো নি কিতারে, টেকারে। যার বাপের টাকা আছে তারই দাম বেশি, তার সমাজের রেসপেক্ট, সোসাইটির রেসপেক্ট, তার পলিটিক্যাল পাওয়ার আছে, সমাজে তার বাবাই করে। টেকালা মানুষ যারা আছে, তারা পলিটিক্যাল পাওয়ার সমৃদ্ধ মানুষ, তারা যদি একটা মার্ডার পর্যন্ত করিলাই না নি, ক্রাইম করবো, সব ক্রাইম মাফ হয়ে যাব, কোনো ধরনের কন্ট্রোভার্সি হইতো না, কেউ প্রোটেস্ট করতো না, কেউ আন্দোলন করতো না, কেউ প্রতিবাদ করতো না। আর সাধারণ একটা মানুষ, সব থেকে দুঃখের জিনিস এটা, সাধারণ একটা মানুষের যদি একটা বড় লোকের গাড়ির মধ্যে না নিয়ে একটা স্ক্র্যাচ পর্যন্ত সিঙ্গেল যদি মার দিতে পারে, এই বড় লোকে গাড়ির থেকে বেরিয়া সেই গরিব মানুষটারে পার করে দুম পিটাইতে পারবো। ইভেন কি যদি জানেও মারি ফেলাই দেয়, বড় লোকের বেটার কোনো কেস হবে না, কোনো প্রতিবাদ হইতো না, কোনো ধরনের প্রটেস্ট হবে না। আর এটাই হচ্ছে গিয়া বর্তমান সময় আমরা ভারতবর্ষের আসল চেহারা। যার কাছে টাকা আছে তার কাছে সব পাওয়ার আছে, আর যার কাছে টাকা নাই তার কাছে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সব কিছু যদি হ্যাঁ রাইটও হইয়া থাকে, তবে সে রং। আমরা সিস্টেম ওরকম বানাইয়া রাখি দিছে যে টাকা যার জগৎ তার, টাকা যার নাই তার কিচ্ছু নাই। তোমরা যদি সত্যি সত্যি অ্যাকচুয়াল ভারতবর্ষ, অ্যাকচুয়াল ইন্ডিয়া যদি দেখতে হয় না নি, তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে তোমরা পাইতে নাই।
কারণ ইনস্টাগ্রামের মধ্যে ওখানে গিয়ে দাঁড়াইছে এইচডিআর কোয়ালিটিতে ফেক ইন্ডিয়া দেখানির ট্রেন্ড চলতে আছে, যেখানেও তুমি কিচ্ছু রিয়েল পাইতায় না। যদি অ্যাকচুয়ালি যদি তুমি প্রকৃত ভারত রিয়েল ইন্ডিয়া যদি দেখতে হয় না, অন গ্রাউন্ড রাস্তাতে নামলে পরে তুমি সত্যিকারের ইন্ডিয়া তুমি দেখতে পারবাই। এই ইন্ডিয়া যেখানের মধ্যে একটা জেনজি দেখবাই ড্রেন সাফ করে, একটা জেনজি দেখবাই রিক্সা চালার, ঠেলা চালার, দোকানের কর্মচারী, দোকানের মধ্যে দোকানদারি করতে আসে, ছোটো মোটো ফান দোকান চার দোকান লইয়া বোয়া থাকে, একটা মিস্ত্রির লগের হেল্পার, একটা ইলেকট্রিশিয়ান, একটা প্লাম্বার, হে হচ্ছে গিয়ে প্রকৃত জেনজি, অ্যাকচুয়াল জেনজি, যারা আমরা দেশটারে অ্যাকচুয়ালি চালাইয়া যায় আর যারা ভবিষ্যতে আমরা দেশে উন্নতি করার পথে সাহায্য করব। একটা জিনিস জানো নি কিতা, ইনস্টাগ্রামের মধ্যে যারা আছে তারা সফট লাইটের মধ্যে আছে দিকে সবাই চিনে, তুমি আমি সবাই চিনি। জেনজি বলতে তারা ইনস্টাগ্রাম লাভার্স, আইফোন পার্টি, বড় বাপের বেটা, পাপা কি পরিয়াস, বাট তারা রিয়ালিটিতে কিচ্ছুতে নাই। আসল জেনজি হয়েছে গিয়া তারা এই যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ক্যাব ড্রাইভার, সুইগি, জোম্যাটো, অ্যামাজনের যে ডেলিভারি যারা করে, ব্লিঙ্কিটের ডেলিভারি যারা করে, যারা ফাইবারে তোমার বাড়ির কানেকশন ঠিক করিয়া দিয়া দেয়, যারা জলর কানেকশনটা ঠিক করিয়া দেয়, ইলেকট্রিশিয়ান আছে, তারা হচ্ছে প্রকৃত ইন্ডিয়া, তারা হচ্ছে রিয়েল ইন্ডিয়া। কিন্তু তারা সফট লাইট নাই, তার কাছে ফলোয়ার নাই, মানুষে তারা লেগে জানে না, তারা মনে করে আরে এটা তো কর্মচারী, ইটার আর কি অকাত আছে। বাট রিয়ালিটিটা কিন্তু কমপ্লিট চেঞ্জ, এটা মনে রাখিও। তারার কাছে ফলোয়ার আছে দেখিয়া আজকে তোমরা তারা জেনজি করিয়া 23 মিলিয়ন বানাই দিতে চাই দেয়, আর যারা অ্যাকচুয়ালি দেশে চালার তারারে তোমরা ফাত্তাও দিলে না। তোমরা নিজে মনের মধ্যে হাত দিয়া কইও সেই ইনস্টাগ্রামের ইটায় বড় বাপের বেটা অকল আজকে পর্যন্ত তোমরা কোন জিনিসও হেল্প করছে, আজকে পর্যন্ত টিল নাও কিছু মধ্যে হেল্প করছে কোনো উন্নতিতে, কোনো ডেভেলপমেন্ট, কোনো এডুকেশন হোক, তোমার হেলথ হোক, করাপশন হোক, বিহেভি কালচার এগেনস্টে হোক, কোনো ধরনের কথাবার্তা হয়েছে, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। উল্টা দিকে টাইপ 2 জেনজি তারার কথা তুমি ভাবিয়া দেখো, তারা প্রত্যেকটা দিন আমরার তো বেসিক নিডস পুরা করার লিগে তারা স্ট্রাগল করতে আছে, প্লাস তারা নিজের পরিবার চালানোর লিগা, তারা নিজে খালি সার্ভাইভ করার লিগা কত স্ট্রাগল করতে আছে। সেই জিনিসটা কোনোদিন কেউ কুত্তা ভাবছো না, আর ভাবার দরকারও নাই। আমরা তো লাইফ তো ওরকমও চলতে আছে, আগামীতেও চলিয়া যাইব, কিন্তু এই মাইন্ডসেটটা আমরা কিন্তু খুব খারাপ। ভবিষ্যতে এটা আমরা ধ্বংসের পথে লইয়া যাইব। কারণ এই যে পাপা কি পরিয়া আর যে বড় বাপের বেটা হল আছে নানি, তারারে দিয়া তোমরা আশা করায় আর তারারে দিয়ে এক্সপেকটেশন করা আর চোখ বন্ধ করে কুয়ার মধ্যে লাভ দেওয়া আলটিমেটলি সমান। নিজে কমেন্ট করিয়া কৌছে নিচের মধ্যে তোমরা মতামত জানাও যে তোমরা কোন ধরনের ইন্ডিয়া চাও আর কোন ধরনের জেনজিরে সাপোর্ট করো, টাইপ 1 বড় বাপের বেটা না টাইপ 2 যারা স্ট্রাগল করতে আছে নিজের বেসিক রিকোয়ারমেন্টের লেগিয়া। আই হোপ ভিডিওটা তোমরা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার ডেফিনেটলি করিও। আর তোমরার যদি পরিচিত যদি কোনো টাইপ 2 জেনজি থাকে তাহলে তারারে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করিও। কারণ আমরা ভারতবর্ষের সালার তারার লেগেই আমরা আছি। আজকে শান্তি মতে যে ঘরে বইয়া ফুড অর্ডার করলে যে ফুড আই যার, আর তোমার যে আউট অফ ডেলিভারি অ্যামাজন আর ফ্লিপকার্টের যে পার্সেল আই গেলে পরে যে তোমরা যে দেখিয়া যখন ওই আন না কেনে ওখানে আন না কেনে খারা নিয়াদের ও জেনজিও আনিয়াদের, তারার লিগা প্রতি পদক্ষেপে আমরা আসি বাসিয়া। তো টাইপ 2 জেনজিরে আমি সাপোর্ট করি পার্সোনালি আর সারা জীবন করিয়া যাইনি। আর তোমরাও যদি করিয়া থাকো নিচে কমেন্ট নিশ্চয়ই করিও। আই হোপ ভিডিওটা ভালো লাগছে, আজকের লিগে অতটুকু। জয় হিন্দ।